বিগেস্ট উৎসব হচ্ছে রথযাত্রা, আর আজকে সেটাই উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা। আর ওই যে আমার সামনে হচ্ছে রথ দাঁড়িয়ে আছে, আর আকাশটা যেন অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই পাশ থেকে কিন্তু সব রথে রথে ভিড় করছে, কারণ এই রাস্তাটা পুরো ব্লকড হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর এখন আমরা যাচ্ছি রথের কাছে। রথ উদ্বোধন করতে কিন্তু ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচিও কিন্তু স্যার চলে এসছেন তারই মধ্যে। মধ্যেই দেখি সন্ন্যাসী মামা মোবাইল নিয়ে যেন কিছু একটা করছে। লাখো লাখো মানুষের ভিড়, মানুষের ঢল নেমে এসছে রথতলার রথযাত্রা দেখার জন্য। বৃষ্টি মাথায় নিয়েও তারা কিন্তু একদম চলে আসছে। আমি আছি একদম রথের তিনটে রথের মাঝখানে, আর এখানে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর ডান্স যারা করবে ডান্সাররা চলে এসছে, আর সেখানে কিন্তু আরেকজনও চলে এসছে আমাদের সাথে। তোমরা দেখো চিনতে পারছো কিনা। এখনো অবধি তিরুপতি বালাজি ঠাকুরকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওনাকে সামনে থেকে দেখে তার সৌভাগ্য স্বাদ আমার মিটে গেছে। এত সুন্দর। वक्षो विहारिणि मनोहर दिव्यमूर्ते श्री स्वामी निश्रित जन तव सुप्रभातमरविन्दलोचने तव सुप्रसन्न। মধ্যে আমরা যোগী মাতাকে কিন্তু দেখতে পেয়ে গেলাম। অসাধারণ দৃশ্য কিন্তু রথতলার রথ দেখতে এলে না এলে খুব মিস করবে ভক্তরা। শত শত ড্রোন উঠছে আর শত শত মানুষের ভিড় শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। বেলঘড়িয়া রথতলা সব থেকে বড় উৎসব রথযাত্রা 2026, আর কিছুক্ষণের মধ্যেই রশ্মিতে টান পড়বে। জয় জগন্নাথ। বৃষ্টি ভেজা পুরো পুরীর জগন্নাথের মতো, পুরীর মতো রথতলাতেও কিন্তু প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। আমি কিন্তু একটা কাকিমার ছাতার তলায় ঢুকে পড়েছি, আর এখানে কিন্তু কোনো ভক্তই থেমেনি। সবাই কিন্তু বৃষ্টি ভেজা, বৃষ্টি মাথায় নিয়ে জগন্নাথ দেবের রশি টানার জন্য সবাই এখানে লাখো লাখো লোক ঘিরে আছে প্রত্যেকটা রথে। কারণ একবার তাদের রশ্মিতে টান পড়বে সেটা শুধুমাত্র দেখবার জন্য, কারণ অনেক মানুষ আছে আগ্রহ করে বসে থাকে, কারণ সবার পুরীতে যাওয়া সম্ভব হয় না, কিন্তু রথতলা রথ দেখতে আসা সবার পক্ষেই সম্ভব। এদিকে দেখো, এদিকে এদিকে। প্রত্যেক বছর আসে রথ দেখতে? বছর আসি। কেমন লাগে? আমার খুব ভালো লাগে। পুরো পুরীর মতো, পুরীর মতো পুরো ফিলিং আসে, কারণ প্রত্যেকের পুরীতে যাওয়া সম্ভব হয় না। হ্যাঁ, আমি প্রতি বছর আসি। আমি পুরীতে যেতে পারিনি, কোনোদিন যাইনি। আমি রথতলায় প্রতি বছর আসি। পুরো রথতলায় আসার জন্য মানুষ কিন্তু 1 বছর ধরে অপেক্ষা করে থাকে, শুধু একটু রশিতে টান মারবে আর একটুখানি ঠাকুরকে দর্শন করবে। কত সুন্দর করে তুলে। এটা হচ্ছে রথতলার আদি রথ, যেটা কিন্তু টানা শুরু হয়ে গেছে, আর সাথে কিন্তু প্রসাদও বিতরণ শুরু হচ্ছে।